নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস টিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো সকালবেলা মেয়ের খাবার রেডি করতেছি, কারণ মেয়ের পরীক্ষা আছে। তো খাবার টাবার দিয়ে তারপরে একসঙ্গে বের হব আমরা সবাই। তো রান্না করেছিলাম এই একটু আতপ চালে একটু ভাত রান্না করেছিল, ডিম ভাজি, আলু সেদ্ধ। মেয়েকে একটু বলতেছিলাম একটু করার জন্য। তো যাই হোক, আমি একটু কাজও করে নিলাম, দিয়ে তাড়াতাড়ি করে, কারণ আমার হাতটা একটু কেটে গিয়েছিল আর সেদ্ধ মাখতে পারতেছিলাম না। তো যাই হোক, এই পাশে আমি আবার কিছু বালিশগুলো একটু রোদে দিয়েছি। রোদ তো নাই, ব্যালকনিতে যে একটু হালকা পাতলা আসে, মানে রোদ আসে ততটুকুই দিয়েছি। একটু, তাও একটু গরমের মতো হবে। তো যাই হোক, এই পাশে বিছানা কিন্তু এখনো উঠানো হয়নি। বিছানাগুলো উঠাতে হবে, তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েকে নিয়ে আসার পর তারপরে এগুলো করব, কারণ আগে রেখে আসতে হবে, তারপরে অন্য কথা। তো এদিকে বের হয়ে গেলাম আমরা, তাড়াতাড়ি রেডি হয়ে গেলে মেয়েকে স্কুল মানে পরীক্ষা দিতে রেখে আমরা চলে আসলাম কিন্তু নার্সারিতে দেখো কিছু গাছকে, মানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। তো সেখানে কিছু গাছ নেবো ভেবেই আসছিলাম। আর এই যে এই বাঁশ গাছটা দেখো কেমন, গাছের ডালটা পুরোটা কলসের মতো। তো এটা কিন্তু অনেক ভালো লাগতেছিল। এই জিজ্ঞেস করতেছিল, মানে গাছওয়ালা কাকু, মানে নার্সারির যে কাকু, উনি জিজ্ঞেস করতেছিলেন যে এটা দেশি না বিদেশি। তো আমি ভুল করে দেশি বলে ফেলছি, কিন্তু পরে বলতেছে দেখো এরকম কলস কলস দেশে কীরকম বাঁশ গাছ আছে, যে যাই হোক। তো সেটাই জন্যই কথা বলতেছিলাম। আর আমি বিভিন্ন গাছ টাছ দেখতেছিলাম, আর হাতে দেখতে পাচ্ছ মেয়ের প্র্যাকটিক্যাল খাতা ওর একটা বান্ধবীর কাছে ছিল, সেটাই আর কি নিয়ে নিলাম। নিয়েই আর কি নার্সারিতে আসছি। কিছু গাছ কিনবো, কী কী গাছ কিনবো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নার্সারিতে আসলে মনে হয় যে সব গাছই একবারে কিনে ফেলি, এত ভালো লাগে আমার। আর আগে এত বেশি গাছ পছন্দ করতাম না, কিন্তু ইদানিং বিভিন্ন ধরনের গাছ কিনতে আমার বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো তোমাদের দাদা একটু নার্সারিটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে। ছোট জায়গা, খুব একটি কিন্তু বিশাল বড় জায়গা না, কিন্তু জায়গাটা কিন্তু অনেক ধরনের গাছ আছে। প্রায় মানে জবাই বলতেছে, জবাই আছে প্রায় ৪৪ রকমের জবা আছে। তো তার মধ্যে তো এত ধরে নিতে পারি না, সব কিছু একটা করে নিলাম আমি। একদম পিওর মানে টকটকে যে লাল জবা হয় সেই জবাটার নিলাম। আর আরও কিছু গাছও নিয়েছি। মানে সেগুলো পরে বলতেছে, আমি আগে নার্সারি আর কি দেখায় বিভিন্ন গাছের। এদিকে যে ফুলের গাছগুলো আছে, রাবারের গাছগুলো আছে, তো সবগুলো গাছে এত সুন্দর। আর কত ধরনের যে গোলাপ, তো আরও কিছু কিছু ফুলের গাছ নিতে চাইলাম। তো কাকু বলল এখন না, আরও কিছুদিন পর নিতে হবে, কারণ এখনও অনেক গাছই ভালো হয়নি। তো বর্ষার সময় গাছগুলো কি ভালো হবে, তো সেই কারণেই। তো নার্সারি ঘুরতেছিলাম আর কাকুর সঙ্গে গল্প করতেছিলাম। অনেক কথাই বললো, অনেক এই গাছে কোন গাছে কি খাবার দিতে হয়, কোন গাছে কি সার দিতে হয়। আর এই পাশে যে কয়েন প্ল্যান্টের গাছ আছে, সেই গাছগুলো কিন্তু প্রচুর আছে। তো এইগুলো আর টাকা দিয়ে কেনা হয় না, এগুলো আমাকে ফ্রি ফ্রি দিয়েছে। কাকু বললো যে এগুলো নিয়ে যাও, এগুলো গিয়ে লাগাও, ভালো হবে। তো আমিও কিছু কিছু উঠাই নিলাম। আমি প্রথমে উঠাতে পারতেছিলাম না, পরে কাকুর ছেলে মানে ছোট ছেলে, তো ওই যে পাশে দাঁড়ানো সেই উনি হচ্ছে ছোট ছেলে, তো উনি আমাকে কিছু উঠাই দিল। পরে সেগুলো আর কি নিয়ে আসবো। তো বলতেছিল এগুলো একটু কয়েকটা লাগালেই কিন্তু অনেক হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার গাছ নেওয়া অলরেডি এদিকে হয়ে গিয়েছে, ওই পাশে ভাই রেখেও আসছে। আর এখন শুধুমাত্র একটু কথা টথা বলতেছিলাম, আরও জিজ্ঞেস করতেছিল গাছের কথা, সেগুলো একটু কথা বললাম যে আরও কিছু কিছু ভালো গাছ আছে, সেই গাছগুলো পরে আসবে। আরও কিছু গাছ পরে নেব, এখন নেব না, সেটাই বলতেছিলাম। এই কথাবার্তা বলতেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ, জিজ্ঞেস করতেছিল যে কোথায় রাখছো, গাছ দিছো নাকি। ওই যে দেখতে পাচ্ছ গাছ ব্যাগে করে দিয়েছি, সেই ব্যাগটাও নেওয়া হয়েছে। তো নিয়ে এখন শেষ, এখন আমরা কিন্তু বাইরে চলে আসবো, বা মানে বাসায় আসবো। বাসায় এসে তারপরে পরে আবার তো মেয়েকে নিতে যেতে হবে। গাছগুলো কী কী কিনলাম সেই গাছগুলো আমি কিন্তু বাসায় গিয়ে দেখাই দিচ্ছি। আর আমরা না আছে কিন্তু এখানে হচ্ছে এই যে দেখো এখানেও কত রকমের গাছ আছে, সেই জায়গাতে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে অফিসার্স ক্লাবে আর কি আছি। তো সেইখানেই গাছ নিয়ে আমি বললাম আবার এখানে রঙ্গন ফুলের মধ্যে আমাকে একটা ছবি উঠা দেওয়ার জন্য তোমাদের দাদাকে। তো চলে আসতেছি কিন্তু আমরা বাড়িতে, দেখো বাড়িতে এসে যাবে বাসার নিচে একটু দাঁড়ালাম। এখন গাড়িটা রাখলো, রেখে এখন আমরা উপরে বাসায় যাব। তো তার কারণে একটু রাখলাম। আর এত ভারী হয়েছে, আর কিছু সারও নিয়েছি, অনেকগুলো সার নেওয়া হয়েছে, কোকোটাইট নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে এক যাচ্ছে। তোমার দাদা একটু সামনে সামনে যাচ্ছে, যে আমি দেখতেছি প্রচণ্ড পরিমাণ ভারী। আর এদিকে
লিফটের জন্য ওয়েট করতেছিলাম, তো লিফট চলে আসলো। তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় গিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিব যে কী কী গাছ নিয়েছি। তো লিফটের মধ্যেই একটু আমরা উঠে পড়লাম, উঠে এখন যাচ্ছি আর কি বাসাতে। তো বাসায় এসে লিফটের মধ্যে আমি একটু আর কি ভিডিও করতেছিলাম। তো চলে আসলাম বাসায়। বাসায় এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী গাছ নিয়েছি। যে পলিথিনে যেটা ছিল সেটা হচ্ছে কয়েন প্ল্যান্টের গাছ, তারপরেও জবা নিয়েছি, স্পাইডার প্ল্যান্ট নিয়েছি, বেলি নিয়েছি, তারপরে আরেকটা হচ্ছে একটা কী যেন নামই সেটাই ভুলে গেছি। যাই হোক, রাবারের গাছ নিয়েছি, জবা নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ভিতরে এতগুলো সার আছে এবং কোকোডাইল আছে, সেগুলোই ভেতর ওগুলো দিয়ে গাছ লাগাতে হবে। আর এখানে রাবার গাছের সঙ্গে কিন্তু আরেকটা গাছ কাকু বলছিল আরেকটা গাছ হয়েছে, আসলে গাছ না, ওটা গাছের পাশ থেকে বের হয়েছে। এটা একটু লাঠি দিয়ে সুন্দর মতো দিতে হবে। আর টবও বাসায় সবগুলো ছিল না, সেই টবগুলো বাসায় নিয়ে আসতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ সিরিয়ালে সব গাছগুলো রাখতেছি, সেই গাছগুলো রেখে এই কয়টাই আর কি আপাতত গাছ নিয়েছি। আর ভালো ফুলের গাছ এখনও নিতে পারি না, কারণ বাড়িতে আমি অলরেডি অনেক গাঁদা ফুল রেখেছি। 4টা গাঁদা ফুলের গাছ তো সেগুলো রাখছিলাম, এগুলো তো লাগানো হয়েছে। একটু সঙ্গে যে ওর সঙ্গে একটু দুপাও নিয়ে আসা হয়েছে যাতে ওগুলো লাগানো যায়। তো এই হচ্ছে আমার আজকের গাছ, এই গাছগুলোই আজকে কিনেছি। অনেক দিন ধরেই ভাবতেছিলাম গাছগুলো কিনবো, কিন্তু বাসার যে গাছগুলো সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তো তারপরে আসলাম, আসার পর কিন্তু ওই যে পাশের বাসায় থেকে প্রসাদ দিয়েছে, আর আমি আসার সময় একটু পুরিও কিনছি। তো আসার পরপরই আর কি দিয়ে দিল। আর তো যাই হোক, তারপর ওগুলো খাওয়া দাওয়া করলাম। দুপুরবেলা ভাতও খাইলাম এবং পরে মেয়েকেও যে নিয়ে আসা হয়েছে। তো সন্ধ্যাবেলা এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো তোমাদেরকে দেখে দিচ্ছি। মেয়ে বলতেছে কিছু একটু বানাও, তো ওর জন্য একটু ভাবতেছি কিছু খাবার বানাবো, কিন্তু কী খাবার বানাবো সেটাই বুঝতে পারতেছিলাম না। ও বললো যে আলুর পরোটা বানাও, তো মেয়ে বললো তুমি আলুর পরোটা না মানে আমি কয়েকটা একটু ফুচকা বানাই, কারণ ফুচকাও খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু আমি বাইরের ফুচকা খাই না। তো নিজেই বানিয়ে খাই, সেই কারণে আর কি আমি বাড়িতেই বানাই। দেখো ফুচকাগুলো কিন্তু কত বড় হয়েছে, তোমরা একবার দেখো। আমার তো খুবই ভালো লাগতেছিল। আর টকটা যে বানাইছিলাম, মানে নিজেই করছি, এত টেস্ট হয়েছে সেটা তোমাদের কীভাবে মানে কি বলে বোঝায়, এভাবে তো আর বোঝানো যায় না, কারণ এত পরিমাণ টেস্ট হয়েছিল। বিশেষ করে টকটা অনেক স্বাদ হয়েছিল। এটা নিরামিষভাবেই করা, কারণ যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, তো সে কারণে ফুচকা এইভাবে করছি। তো নিরামিষভাবে ফুচকাও যে এতটা টেস্ট হয় আমি জানি না। অনেকটা মানে সুন্দর করে আলুর সেগুলো মাখা হয়েছে, যাতে অবশ্য ডাল দিই নাই, ডাল দিলে ভালো লাগতো। যে ফুচকার যে ভেতরে ডাল দেওয়া পড়ে সেই ডালটা দেওয়া হয় না, শুধু আলু সেদ্ধ দিয়ে। তো মেয়ে খাচ্ছে আর একটু করে রিভিউ দিচ্ছে, সেটা মানে আমার কিছু বলতে পারতেছি না, ওর এত ভালো লাগছে। আর এইদিকে দেখো আমি একটু খেতে বসে পড়লাম, মেয়ে আর আমি খাচ্ছি। প্রথমটা ওকে দিয়ে দিলাম, মানে ও খাইলো, তারপরে আমিও খেতে বসে পড়লাম। মানে তরাস হচ্ছে না, এমনি মানে সইছে না এরকম একটা পরিস্থিতি, যেহেতু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। এত ভালো লাগলো যে কি বলবো তোমাদের, খুবই মজা পাইলাম। আর মনে হচ্ছে যখন আমি ভয়েস দিচ্ছি তখনও মনে হচ্ছে জিভে জল চলে আসবে, এত ভালো হয়েছিল। টকটা নিজে মানে বানিয়ে নিজেকে রেসপেক্ট দেওয়ার মতো দিতে হয়, এরকম একটা ব্যাপার। এত ভালো হয়েছে। যদিও তোমাদের দাদার সঙ্গে রাগ হয়েছিল, কারণ ওর জন্য একটু রাখি নাই, মা মেয়ে সব খেয়ে ফেলেছি। তাহলে আর এত ভালো লাগতেছিল যে রাখার পরিস্থিতি নাই, যে পরবর্তীতে আবার বানানো যাবে। আমি নিজে বানিয়ে আমরা নিজেই খেয়ে নিয়েছি। খুব বেশি বানাইছিলাম না, তুমি দেখতেই পেলে, অল্প স্বল্প বানাইছিলাম। তো মা আমি সুন্দর করে খাচ্ছি আর টিভি দেখতেছি, খুবই মজা পাইছে। তারপরে ফুচকা খাওয়ার পর অনেকগুলো কিন্তু টক ছিল, আমি শুধু এমনিই খাচ্ছি, কী যে ভালো লাগতেছিল সেটা বলে। শুধুমাত্র অন্য এক্সট্রা কিছু দিই না, কিন্তু টকের মধ্যে শুধুমাত্র একটু মানে টকের যে মশলাটা সেটা দিয়েছি, আর মরিচের গুঁড়া, লেবু, একটু চিনি তো ছিল না বাসায়, সেক্ষেত্রে বাদশা দিয়েছি। তো এই তো হলো ব্যাপার, সেই তো ভিডিও। সারাদিন অনেক কিছু গেল। তো দেখতে পাচ্ছ চুলের অবস্থা, মাথায় তো এই যে কাপড় চোপড় সব বের করছে। এই তো ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিই।